আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই মুহিত সায়েন্স কেয়ার চ্যানেলে। অনেকেই আমার কাছে জানতে চায় বা যখন ক্লাসে থাকি অথবা কোনো শাখাতে সেমিনারে যাই, একটা কমন প্রশ্ন থাকে, স্যার চাকরির যে প্রস্তুতি নিব কিভাবে নিব বা কিসের জন্য প্রস্তুতিটা নিব। তো আমি খুব সহজে একটা উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি বলি কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, সেটা এই উদাহরণটা দিয়ে বলি। ধরে নিন আপনি ট্রেনে করে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে বা জেলায় যাবেন এবং আপনি ঢাকাতে অবস্থান করছেন। আপনি খুব ভোরবেলায় কমলাপুর রেল স্টেশনে চলে গেলেন। আপনি নিজে জানেনও না যে যেখানে যাচ্ছেন সেইখানে যাওয়ার জন্য বা সেই জেলাতে যাওয়ার জন্য কোনো ট্রেন আছে কি নেই বা সেটা কয়টায় আছে। কিন্তু আপনি কি করলেন, খুব ভোরে কমলাপুর রেল স্টেশনে চলে গেলেন। আপনি কি সেই দিন আপনার গন্তব্য বা আপনার যে জেলা যেখানে আপনি পৌঁছতে চাচ্ছেন, যেতে চাচ্ছেন, সেখানে কি যেতে পারবেন? আমি মনে করি আপনি যেতে পারবেন। কারণ কি, বাংলাদেশে যেসব জেলার সঙ্গে রেলওয়ে যোগাযোগ আছে, কমলাপুর থেকে দিনে ন্যূনতম একটি হলেও ট্রেন সেই গন্তব্যে বা জেলাতে যাবে। সাধারণত একাধিক ট্রেন গিয়ে থাকে। তো আপনি কিন্তু জানেন না যে ট্রেনটি কখন ছাড়বে এবং কোন ট্রেন। কিন্তু আপনি কোথায় গিয়েছেন? কমলাপুর রেল স্টেশনে গিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন বা জংশন যেটাই বলেন। সেখানে গেলে আপনি রাজশাহী যান, খুলনায় যান, চিটাগং যান, রংপুর যান, ময়মনসিংহ যান, বা আরও ছোট জেলা, অনেক জেলা, যেটাতেই যেতে চান আপনি কিন্তু যেতে পারবেন। তো চাকরির প্রস্তুতিটাও এরকম। আপনি এমনভাবে নিজেকে প্রস্তুত করবেন যেন আপনার এই প্রস্তুতিটা দিয়ে শুধু একটি পথ খোলা না থাকে। এমনভাবে প্রস্তুতি নেবেন যে প্রস্তুতিটা দ্বারা সকল চাকরির পথ উন্মুক্ত থাকে। এবং আমি মনে করি তার একমাত্র পথ বাংলাদেশে হচ্ছে বিসিএস এর প্রস্তুতি নেওয়া। কারণ বিসিএস এর চাকরির প্রস্তুতি এমনভাবে আপনাকে গড়ে তুলবে বা আপনাকে প্রশিক্ষিত করবে, যার দ্বারা আপনি বাংলাদেশে শুধু বিসিএস না, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষক, গবেষক, বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্যাংকার, যে কোনো চাকরিতে আপনি নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে পারবেন আপনার প্রস্তুতিটা যদি বিসিএস এর জন্য হয়ে থাকে। সো এই জন্যে আমি বলি যে প্রস্তুতিটা বিসিএস এর নেবেন। অর্থাৎ আপনি কখনোই অন্য কোনো ছোট স্টেশনে যাবেন না, আপনি কমলাপুর রেল স্টেশনেই যাবেন। তাহলে এজন্য আপনাদের অন্য চাকরিও যদি আপনি করতে চান, তারপরও আপনার প্রস্তুতিটা বিসিএস এ নেওয়াই উচিত। তাহলে বিসিএস এ তো আপনার হওয়ার সম্ভাবনা থাকবেই। যদি কোনো কারণে বিসিএস না হয়, আপনি নিশ্চিত থাকুন এই প্রস্তুতি দিয়েই আপনি যে গন্তব্যে যেতে চাচ্ছেন সে গন্তব্যে পৌঁছতে পারবেন। তো আজ এ পর্যন্তই। স্বপ্ন বড় রাখুন, আশা বড় রাখুন, আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। বড়টা পূরণ না হলেও আপনার ছোট স্বপ্নগুলো এই পথে চলার কারণেই আপনার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে সামনে অন্য কোনো বিষয় নিয়ে। এই চ্যানেলে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর।